ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় মুসলিম প্রকাশনা স্টলগুলিতে উঠে আসছে আক্ষেপের সুর। বিগত বছরগুলির তুলনায় এবারে বই বিক্রির হার অপেক্ষাকৃত কম। বিশেষ করে মননশীল প্রকাশনা সংস্থাগুলির কণ্ঠে শোনা গেল আক্ষেপের সুর। ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবারে মুসলিম প্রকাশনা সংস্থাগুলির হাল হকিকত কেমন, এই বিষয়ে আমরা জানবো বিশ্ববঙ্গীয় প্রকাশনা সংস্থার কর্ণধার। আপনার নাম? আমার নাম কাজী মোহাম্মদ হাসিন। বিক্রির হার কেমন? বিক্রির হার গত বছরের থেকে অনেক কম। জনসংখ্যা যেভাবে দেখা যাচ্ছে সেই অনুপাতে বিক্রির যে আশা অনুরূপ দেখছি না, এবং পাঠক হচ্ছে দিন দিন এটা হ্রাস পাচ্ছে। এটা একটা খুব ভয়ের সংকেত। মানুষ পাঠক যদি হারিয়ে ফেলে তাহলে বই বিক্রি হবে কোথায়? এটার অনেকগুলো কারণ আছে, সেটা আমরা সবাই জানি। এই বিষয়ে যারা বইয়ের প্রকাশনার সঙ্গে যুক্ত, শুধু বই বিক্রি করা ছাড়াও পাঠ অভ্যাস মানুষের যাতে বাড়ে সে বিষয় নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা এবং এটা নিয়ে একটু গবেষণা করে। নাহলে আগামী দিনে হয়তো এই ব্যবসার একটা বড় ভয়ানক একটা কিছু ঘটনা লক্ষ্য। তো বিগত বছরগুলোতে যেরকম বিক্রি আমরা দেখেছি, এটা ক্রমে প্রতি বছরই কিন্তু এটা কমছে। সেই দিক থেকে আমার মনে হয় এটা খুব ভালো লক্ষণ, এটা সমাজের জন্য ভালো। না, কিন্তু আপনাদের তো যে 499 নম্বর যে স্টলে যে আপনাদের নাম্বার, পজিশনটা তো যথেষ্ট ভালো বই মেলা। হ্যাঁ, পজিশন গতবারের থেকেও আমাদের গতবারের পজিশন খুব খারাপ ছিল। আমরা আশা করেছিলাম খুব ভালো হবে, এবং বেশ কটা ছুটি পরপর আমরা গোটা চারেক ছুটি প্রথম দিকে পেয়েছিলাম। আমরা আশা ছিল খুব ভালো হবে, কিন্তু সেই আশাটা কিন্তু আমরা সেভাবে পাইনি। তো এখনও দেখা যাক বাকি দিনগুলো কী হয় হতে চলেছে। না, আমরা যেমন খানিক আগে আমরা ডক্টর নজরুল ইসলামের নিজস্ব একটি স্টল এখানে বইমেলায় আছে, আমরা সেখানে গেলাম। প্রায় আমরা দেখলাম সারিবদ্ধভাবে অনেকেই প্রায় লাইন দিয়ে তার বই কিনছেন। তো তিনি কি একটু বিরোধিতামূলক বই লিখছেন বলে কি সে কারণে নাকি? দেখুন, এটা তো পাঠক কোন বই পড়বে না পড়বে এটা পাঠকের বিভিন্ন রকম নিজস্ব ব্যক্তিগত মতামত অনুযায়ী সে বই পড়ে, তার ভাবনা রুচি। তো শুধুমাত্র একটা ব্যক্তির বই বিক্রি হওয়াটাকেই কি আপনারা মনে করবেন? আমরা আপনি দেখুন আমাদের স্টলে বিভিন্ন রকম বিষয়ের এবং বিভিন্ন বিষয়ের প্রবন্ধ এবং খুব সিরিয়াস বই। আমরা মূলত সবাই জানে যে আমরা গবেষণাধর্মী প্রবন্ধের বই রাখি। তো আমি সেদিক থেকে আমি দেখছি যে এই পাঠ পড়ার যে অভ্যাস মানুষের কমে যাচ্ছে, এবং সেটা খুব ভালো বলে আমার মনে হচ্ছে। তো তারপরেও কিন্তু আমরা যেহেতু প্রকাশনার সঙ্গে যুক্ত, আমরা তো বই পড়বই, বই পড়তেই থাকবো, কারণ বইকে আমরা ভালোবাসি। এটা ছাড়া আমরা অন্য কিছু বিকল্প কিছু ভাবি না। অথবা আমরা আমাদের কাজ করে যাব, কিন্তু আশেপাশে যারা বই নিয়ে ভাবছেন, বইয়ের পাঠ বই মেলার কর্তৃপক্ষকেও আমি এটা আবেদন করব যে বইয়ের পাঠক যাতে বাড়ে, বই কেনার অভ্যাস যাতে বাড়ে, বই পড়ার অভ্যাস যাতে বাড়ে, এগুলো বিশ্ববঙ্গীয় প্রকাশনা সংস্থা এরা মূলত যে ধরনের বই প্রকাশ করেন তার একটা এলিট ক্লাস রয়েছে, তাদের নিজস্ব একটা কী বলবো একটা শ্রেণী রয়েছে। সেখানে আমি আশা করব আজকের দিনে দাঁড়িয়ে বইমেলার বাকি দিনগুলোতে নিশ্চিতভাবে আপনারা এসে এখানে আসবেন এই স্টলে, এবং আপনাদের যে ভালো লাগার বইগুলো এবং অত্যন্ত সিরিয়াস কিছু বই আপনাদের এখানে রয়েছে সেগুলো আপনারা সংগ্রহ করবেন। কারণ না হলে একটা আন্তর্জাতিক বইমেলার ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা সুখপ্রদ বার্তা নিশ্চয়ই দেবে না। কারণ এমন একটি বনেদি স্টলে এই হারে বিক্রি, এটা খুব একটা সুখের বার্তা নিশ্চয়ই দেবে না।